আসসালামু আলাইকুম। আমি নওরিন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যাপি ক্রেভিং চ্যানেল থেকে। আজকে আমি আপনাদেরকে একটি অসম্ভব মজার কাবাব তৈরি করে দেখাবো। এটা মাংস বা মাছের নয়, এটা হচ্ছে কাঁচকলার কাবাব এবং এটা কিন্তু বিরিয়ানি, সাদা ভাত বা পোলাও যেকোনো কিছুর সাথেই খেতে অনেক মজার। আজকের এই কাবাবের জন্য আমি এখানে আলু এবং কাঁচকলা নিয়েছি। এখানে আলু আছে প্রায় ১ কাপের মতো এবং কাঁচকলা আছে আধা কাপের মতো এবং আমি আলু এবং কাঁচকলাটাকে ভালোমতো সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। এখানে পেঁয়াজ যতটুকু আমার নিজের পছন্দ আমি সেই অনুযায়ী দিয়েছি এবং আমি এখানে ৩টা শুকনো মরিচ তেলে ভালো মতো করে ভেজে নিয়েছি। এবার আমি শুকনো মরিচ এবং এই পেঁয়াজ বেরেস্তাটা একসাথে মাখিয়ে নিব। আজকে রান্নার কিন্তু একটি টিপস আছে, টিপসটি আমি একটু পরে বলবো। পেঁয়াজটা আর মরিচটা খুব ভালো মতো মাখিয়ে নেওয়ার পর এবার আমি এখানে আলু এবং কাঁচকলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিব কুচি করে রাখা ধনেপাতা, কাঁচা মরিচ। যদিও এখানে শুকনো মরিচ ইউজ করেছি, তো কাঁচা মরিচ আমি দিলে একটু সুন্দর একটা স্বাদ হয়, এজন্য আমি কাঁচা মরিচ দিচ্ছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর আমি এখানে ২ ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিলে এটার একটা অন্যরকম স্বাদ আসে। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই কাঁচকলার এটার সাথে মশলাগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। ভালো মতো মাখিয়ে নেওয়া শেষ। এবার এটাকে আমি কাবাবের শেপ দিব। হাতে অল্প করে নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। গোল যেরকম হয় ঠিক সেরকম। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ করতে পারেন। আমি সাধারণ নরমালি যে শেপটা হয় সেটাই দিচ্ছি। আপনাদেরকে একটা টিপস দিব বলেছিলাম, সেই টিপসটি এখন বলে দিচ্ছি। আমরা যে কোনো ভর্তা বানানোর জন্য শুকনা মরিচ কিন্তু মাখিয়ে নিই। শুকনা মরিচ দিয়ে ভর্তা বানানোর পরে কিন্তু দেখা যায় যে শুকনা মরিচের ঝালের জন্য হাত অসম্ভব জ্বলতে থাকে। তো এই ভর্তা বানানোর আগে যদি হাতে সামান্য তেল মেখে নেন, তাহলে কিন্তু আর হাতটি জ্বলবে না। ট্রাই করে দেখবেন, আশা করি উপকৃত হবেন। কাবাবগুলো আমার শেপ দেওয়া শেষ। এবার এটিকে নিয়ে যাব। চুলায় মিডিয়াম হিটে একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি ৪ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবং এখানে একটি ডিম আমি সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি কাবাবগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজবো না, আমি অল্প তেলেই ভাজবো এবং এক একটি কাবাব নিয়ে এভাবে ডিমের ভিতরে ভালো মতো চুবিয়ে আমি এগুলোকে তেলে ছেড়ে দিব। এভাবে এক এক করে আমি কাবাবগুলোকে দিয়ে দিব চুলায় এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। আর এটা কিন্তু যেহেতু আলু আর কাঁচকলাটা আগে থেকেই সিদ্ধ করা, সো এটা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করার কোনো দরকার নেই। শুধু উপর থেকে কালার চলে আসলে আমরা এটাকে তুলে ফেলতে পারবো।
কাবাবগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। কাবাবের এক সাইডে কিন্তু পছন্দ মতো কালার চলে এসেছে এবং আরেকটা সাইডেও আমি উল্টিয়ে এটাকে ভাজার জন্য দিচ্ছি। দুই সাইডেই সমানভাবে কালার চলে আসলে কিন্তু আমরা কাবাবটা তুলে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অসাধারণ। কাবাবে আরেক সাইড ভাজা হয়ে গেলে কিন্তু কাবাবটি পরিবেশনের জন্য একদম প্রস্তুত। দেখলেন তো কত সহজে এবং অল্প উপকরণ দিয়ে এত মজাদার কাবাব বানানো যায়। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।